ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুসরণী 5.2 এর প্রথম ক্লাস স্টার্ট করছি এবং গত ক্লাস পর্যন্ত আমরা 5.5 এর সবগুলো ক্লাস কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। তোমরা চাইলে প্রথম অধ্যায় থেকে 5.1 পর্যন্ত সকল ক্লাসগুলো এই ভিডিও প্লেস থেকে খুব অনায়াসেই দেখতে পারবা। দেখো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো আমরা গত ক্লাসে আমরা শেষ ক্লাসে মানে 5.1 এর শেষ ক্লাসে মধ্যে এই সূত্র সম্পর্কিত কথা বলেছি। এক নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 4x + 3, এখানে 4x - 3, একই সংখ্যা এখানে প্লাস এবং একই সংখ্যা এখানে মাইনাস আকারে রয়েছে। সেক্ষেত্রে আমরা একটা সূত্র তোমাদের শিখেছি গুণের ক্ষেত্রে, যে a + b * a - b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আসলে একটা জিনিস একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো সেম ভাবে এটা একবার প্লাস একবার মাইনাস আছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তো ফার্স্ট এক নাম্বার প্রশ্ন আমরা যা আছে হুবহু তাই লিখব। যেহেতু এটা একবার প্লাস একবার মাইনাস আছে, তাহলে a বলতে এই চিহ্নের আগে যেটা আছে এটা a এবং এই চিহ্নের পরে যেটা আছে এটা b। তাহলে 4x a হলো 4x a স্কয়ার মাইনাস b, b বলতে কত, এখানে 3 আছে a 3 তারপরে স্কয়ার। 4 এর উপরে যদি স্কয়ার করো 4 4 16, x এর উপরে যদি স্কয়ার করো x স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9। আশা করি তুমি আমার এক নম্বর প্রশ্ন সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্ট সেকশনে সবাই তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া, ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, 2 নম্বর প্রশ্ন দেখো এখানেও এটা মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে এবং কি করতে হবে, গুণ করতে হবে। তো একই জিনিস যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস কথা একই, একটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, তো যদি একটা সংখ্যা প্লাস এবং মাইনাস আকারে থাকে সেক্ষেত্রে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের। তো এটাও খুব অনায়াসে আমরা সেম নিয়মে সেম পদ্ধতিতে করে দিব, ঠিক আছে। তো এট ফার্স্ট আমরা অ্যানসার শিটে আসি। আচ্ছা এটা হলো অ্যানসার শিট। দেন আমরা এখানে করব যে প্রথমে 2 নম্বরে যা দেওয়া আছে হুবহু এটা আমরা লিখব প্রশ্নে, মানে প্রশ্নে যা আছে হুবহু তাই। এবং এই চিহ্নের আগে যেটা আছে সেটা a, মানে 13 হলো a, এবং চিহ্নের পরে আছে যেটা b, মানে হলো 12p হলো b। তাহলে একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে 13 তারপরে স্কয়ার মাইনাস b বলতে কত 12p, 12p এর উপরে স্কয়ার। 13p স্কয়ার করলে 13 × 13 সমান হলো 169 মাইনাস চিহ্ন আছে মাইনাস, 12p স্কয়ার করলে 12 × 12 সমান 144, p এর উপরে স্কয়ার দিলে p স্কয়ার। এলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর প্রশ্নে আসে। এখানেও যদি দেখো ab + 3 ab - 3, এখানেও একটা প্লাস একটা মাইনাস আকারে রয়েছে, তার মানে এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসিয়ে দিব। তো 3 নাম্বার একই সঙ্গে প্লাস আকারে আছে এবং মাইনাস আকারে রয়েছে, সেক্ষেত্রে কি চিহ্নের আগে যেটা আছে এটা a, চিহ্নের পরে যেটা আছে এটা b। তাহলে একবার প্লাস একবার মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে চিহ্নের আগে ab আছে তাহলে ab স্কয়ার মাইনাস b বলতে চিহ্নের পরে 3 আছে তাহলে 3 এর উপরে স্কয়ার, a এর উপরে স্কয়ার করলে a স্কয়ার, b এর উপরে স্কয়ার করলে b স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9। এই হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নগুলো খুবই সহজ আশা করি তোমাদের কাছে মনে হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর দেখো এটা একবার মাইনাস আছে একবার প্লাস আছে, তাও একই কথাই, মাইনাস প্লাস থাকুক বা প্লাস মাইনাস থাকুক বিষয়টা কিন্তু সেম টু সেমই। তো যেহেতু একবার প্লাস একবার মাইনাস আছে তার মানে এখানেও হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সমাধানে আমরা এট ফার্স্ট এখানে প্রশ্নে যা যা আছে এখানে তুলবো। তো এই চিহ্নের আগে যেটা আছে এটা অবশ্যই a এবং চিহ্নের পরে যেটা আছে অবশ্যই b। একবার প্লাস একবার মাইনাস থাকলে এটা একবার প্লাস আছে এটা একবার মাইনাস আছে, একই সংখ্যা থাকুক মধ্যে প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে a স্কয়ার মানে b স্কয়ার, a বলতে 10 তারপরে স্কয়ার মাইনাস b বলতে xy তারপরে স্কয়ার। 10 এর উপরে স্কয়ার করলে 10 × 10 = 100 মাইনাস চিহ্ন আছে মাইনাস, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার। এলো তোমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেখো এখানে যা আছে এটা প্লাস আর এখানে যে চিহ্ন আছে একই জিনিস, এটা প্লাস আকারে আছে এটা মাইনাস আকারে আছে। একবার প্লাস একবার মাইনাস আকারে থাকলে সেটা কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই চিহ্নের আগে যেটা আছে সেটা a, এই চিহ্নের পরে যেটা আছে সেটা b। ধরে আমাকে সেম ভাবে সূত্রটা বসিয়ে দিতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 5 নম্বরের সমাধানে প্রশ্নে প্রথমে যা ছিল আমরা হুবহু তাই তুলেছি। একবার প্লাস একবার মাইনাস থাকার কারণে a স্কয়ার, a বলতে কত 4x, এই 4x এর উপরে স্কয়ার মাইনাস b, b বলতে কত 3y স্কয়ার, এই যে 3y স্কয়ার তারপরে স্কয়ার। x এর উপরে মানে 4 এর উপরে স্কয়ার করে 4 4 16, x এর উপরে অলরেডি একটা পাওয়ার আছে তার উপরে আবার পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ অর্থাৎ 2 2 4। তাহলে x এর উপরে 4 মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, y এর উপরে 2 আছে তারপরে আবার পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে y আছে y আর পাওয়ার হলো 2 2 4। এই হলো তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর।
এরপর হলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে তোমার কাছে দেখলে একটু অন্যরকম মনে হতে পারে যে এটা কেমন ধরনের রয়েছে। তুমি যদি খেয়াল করো এই জিনিসটা, ঠিক আছে, এখানে দেখো এ, এখানে একটু হলো তোমার মাইনাসে, আর এখানে এ একটু হলো প্লাসের। তো একবার প্লাস একবার মাইনাস আকারে আছে, কিন্তু এটাকে একটু সাজিয়ে নিতে হবে, এটা কিন্তু সাজানো নেই। তো আমরা একটু সাজিয়ে দিই। সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের উত্তরে আমরা এট ফার্স্ট প্রশ্নে যা আছে তাই তুলবো। দেন এখানে যা যা ছিল আমরা হুবহু তুলেছি, তারপর আমরা সাজাবো। এখানে এ আছে, এ মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। তো এটা মাইনাস ছিল, পরিবর্তন হয় সেটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। দেন এ আছে, এ প্লাস চিহ্ন আছে প্লাস, প্লাস এর কারণে চিহ্ন পরিবর্তনের দরকার নেই, জাস্ট ব্র্যাকেট দিয়ে দেখাই দিলাম। এবার তুমি একটু ভালো করে দেখো, আমি যেমনটা বললাম, দেখো এখানে আছে এ একটা ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি, এখানে দেখো এ ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি, তাহলে এখানে এটা প্লাসের ফর্ম আছে, এইখানে এটার মাইনাস ফর্ম আছে। তো যদি একবার প্লাস একবার মাইনাস থাকে তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে চিহ্নের আগে যেটা আছে এটা এ, আর এই চিহ্নের পরে আছে এটা বি। এ বলতে কোনটা এ স্কয়ার, এই যে এর উপরে স্কয়ার মানে চিহ্ন মাইনাস। বি বলতে কোনটা বি প্লাস সি, এই যে বি প্লাস সি তারপরে স্কয়ার। এর উপরে স্কয়ার দিলে এ স্কয়ার মানে চিহ্ন আছে মাইনাস। বি প্লাস সি মানে অ্যাকচুয়ালি এটা হলো বর্গের সূত্র, তোমরা যারা জানো সূত্রটা হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। জাস্ট এখানে খেয়াল করলে এর জায়গায় এখানে বি আছে, আর এখানে বি এর জায়গায় সি আছে, তাই এখানে লেখা আছে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটা সূত্র। এখানে এ স্কয়ার আছে, এ স্কয়ার এই মাইনাসের কারণে ভিতরে যে যে চিহ্নগুলো আছে পরিবর্তন, তো মাইনাস বি স্কয়ার। তো এখানে প্লাস আছে, পরিবর্তন হয় মাইনাস সি স্কয়ার, এখানে প্লাস আছে, চিহ্ন পরিবর্তন মাইনাস 2bc, ঠিক আছে, জাস্ট সাজিয়ে লেখা হয়েছে। আশা করি এই প্রশ্নের উত্তরটি তুমি বুঝতে পারছো। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। তারপর আসে 7 নম্বর প্রশ্নে। এখানে একটা জিনিস দেখছো, এখানে একটা জিনিস দেখছো, এটাও সেম, এটা সাজিয়ে নিতে হবে। সাজালেই তোমার কাছে খুব ইজিলি মনে হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক আছে। তো এখানে যদি আমি 7 নম্বরে দেখাই, দেন আমরা সমাধানে লিখবো। প্রথম প্রশ্নে যা যা আছে এটাকে আমরা হুবহু তুলবো, তোলার পর আমরা সাজাবো। তো এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 1 এখানেও আছে, এক্স স্কয়ার প্লাস 1 এখানেও আছে, তাই আমরা এই দুইটা একই রকম আছে, তাই আমরা এক্স স্কয়ার প্লাস 1 একটা গ্রুপ বানাইলাম, এইটা কার এইটা, তাহলে রইলো কোনটা, এই যে এইটা এখনো লিখি নেই, কারণ আমি এটা লিখছি আর প্লাস 1 লিখছি, এটা তো লিখি নেই, এ হলো মাইনাস এক্স। এখানেও সেম এক্স স্কয়ার প্লাস 1 টাকে একবারে লিখবো, তাহলে লিখলাম না কোনটা, এই প্লাস এক্স এক, এই যে প্লাস এক্স হয়েছে। এবার তুমি দেখো এক্স স্কয়ার প্লাস 1 এইটা মাইনাস এক্স, আর এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স। তো এইটা একবার মাইনাস আছে, এটা একবার প্লাস আছে, একবার প্লাস একবার মাইনাস থাকলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে এতটুকু, তাহলে এতটুকুর উপরে এ তারপরে স্কয়ার মাইনাস বি বলতে কোনটা এক্স, এক্স এর উপরে স্কয়ার। এবার এটা আমার বর্গের সূত্র, চিহ্নের আগে আছে এ, চিহ্নের পরে আছে বি তারপরে স্কয়ার। আশা করি আমার বর্গের ক্লাসগুলো তোমরা দেখছো, যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখবা, না হলে তোমরা এগুলো বুঝতে একটু সমস্যা হবে। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এ বলতে কত এক্স স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস 2a, বি বলতে কত 1 প্লাস বি স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে এক্স আছে এক্স, এর উপরে পাওয়ার আছে 2, এর উপরে পাওয়ার 2 দুগুণ না 4, প্লাস চিহ্ন আছে প্লাস 2 আর 1 যদি গুণ করি 2 1 কে 2, এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, একের উপরে স্কয়ার করলে যাই করি না একই থাকে মাইনাস এক্স স্কয়ার। তো এবার দেখো এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস এর দুইটা এক্স স্কয়ার আছে, এখানে মাইনাসের, দুটো যদি বিপরীত হয় তাহলে বড়টা চিহ্ন বসে, অবশ্যই 2 বড় তাই চিহ্নটা প্লাস বসছে, এবং দুইটা এক্স স্কয়ার থেকে একটা বাদ দিলে একটা থাকে, আর প্লাস 1 আছে প্লাস 1। এই হলো তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি এই 7টি প্রশ্ন তুমি খুব সুন্দর করে বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। তো এর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী টপিকগুলো নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।